হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই সিম্পল এবং মজার একটি নাস্তা। তো এই নাস্তাটি তৈরি করতে লাগবে আমাদের সামান্য কিছু উপকরণ আর একটি মাত্র ডিম। এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের আড্ডায় খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখি আমাদের কি কি উপকরণ লাগছে। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ডিম, এর মধ্যে চিনি দিচ্ছি 1/4 কাপ। আপনারা একটু মিষ্টি বেশি খেতে চাইলে সামান্য একটু বাড়িয়ে দেবেন। তো এটাকে খুব ভালো করে বিট করে নেব যাতে চিনিটা আস্ত না থাকে, একদম চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব। লবণ দিচ্ছি 1 চিমটি বা পরিমাণ মতো। এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে আবার খুব ভালো করে বিট করে নেব, একদম কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। আর এখানে আমি ময়দা নিয়েছি, প্রথমে 1/2 কাপ আমি ময়দা নিয়েছি। যদি আমার আরেকটু লাগে তাহলে আমি পরে আবার দেখিয়ে দেব যে আমার কতটুকু লাগছে। তো আমি ময়দাটাকে 2 বারে চেলে দিচ্ছি। ময়দাটা মেশানোর পর আমার কাছে মনে হচ্ছে যে আমার আরেকটু ময়দা লাগবে, যে একটু পাতলা হয়ে গেছে। তো আমি আরও 1/4 কাপের মতো দিয়েছি, তার মানে আমার মোট লেগেছে 1/3 কাপ। ময়দা একটু কম বেশি লাগতে পারে, ডিমের সাইজ যদি বড় হয় তাহলে একটু বেশি লাগবে। আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরকম আঠালো একটা ডো হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোয়ের ঘনত্বটা কেমন হবে। এটাকে আমরা রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর দেখেন আমার ডোটা অনেকটা টাইট একটা ডো হয়ে গিয়েছে। তো আমি স্প্যাচুলায় একটু তেল মেখে এটাকে বাটির চারপাশ থেকে সরিয়ে নিচ্ছি, যেহেতু এটা আঠালো একটা ডো হাতের মধ্যে লেগে যায়। আমি 2 হাতে তেল মেখে নিয়েছি। এবার পছন্দ মতো শেপ করে এটা আমরা তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি আরেকটা কথা বলি, এখানে আপনি যখন এটা শেপ করতে যাবেন একটু লিকুইড মনে হবে বা নরম মনে হবে, তো ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি 10 মিনিট না রেখে আপনি 15 থেকে 20 মিনিট রাখেন, যত সময় রাখবেন তত আপনার ডোটা টাইট হয়ে যাবে, তত আপনার হাতে লাগবে না। ছোট্ট একটা টিপস, আপনি যখন নাস্তাগুলো তৈরি করবেন তখন অল্প করে ডো হাতে নেবেন, কারণ হচ্ছে এগুলো যখন আমরা তেলে দেব ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তা আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর একটা কথা খেয়াল রাখতে হবে যে তেল একদম বেশি গরম করে ফেলা যাবে না, এতে করে তেল যদি বেশি গরম হয়ে যায় আপনার নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। অল্প থেকে মাঝারি আছে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো আশা করি আজকের রেসিপিটি হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন।